ধন্যবাদ আসিফ টিপু, আপনাকে দেখতে পাচ্ছেন বিএনপির যে স্ব আসনগুলোতে কিন্তু প্রার্থী ঘোষণার পরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি গতকাল যেমনটা উচ্ছ্বাসে কেটে পড়েছেন নেতাকর্মীরা, তেমনিভাবে আজকে সকালেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের নিয়ে কিন্তু তারা উচ্ছ্বাস করছে। বিভিন্ন আসনগুলোতে কিন্তু যে তাদের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি, যেহেতু চট্টগ্রামে 16টি আসন রয়েছে, এই 16টি আসনের মধ্যে কিন্তু 10টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে, আরো 6টি আসনে প্রার্থী এখনো ঘোষণা করা হয়নি। চট্টগ্রাম 8 আসনের মনোনীত প্রার্থী আশিকুল্লাহ রয়েছেন। আমরা আপনার সাথে কথা বলতে চাচ্ছি যে গতকাল মনোনয়ন পেয়েছেন, কেমন লাগছে, কেমন আশা করছেন? ধন্যবাদ। আমি নিউজ 24-এর সকল দর্শক মণ্ডলীকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমাদের নেতা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সহ আমাদের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত নেতৃবৃন্দকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের বিশেষ করে চট্টগ্রাম 8-এ আমাদের উপর আস্থা রেখেছেন এবং আগামী নির্বাচনে যে টিকিট দিয়েছেন, আমি মনে করি এই টিকিট সমগ্র চট্টগ্রাম 8 নির্বাচন এলাকার আমাদের নেতাকর্মীদের অবদানের ফলে আজকে যে তারা যে 15 বছর সংগ্রাম করেছেন, তারা যে অত্যাচারিত হয়েছেন এবং তারা যে আন্দোলন সংগ্রামের নিদর্শন স্বরূপ, এটার উপহার স্বরূপ তারেক রহমান সাহেব আমাদেরকে 8 নির্বাচন এলাকার টিকিট আমাদেরকে উপহার দিয়েছেন। আমরা ওনার এই আস্থা ইনশাআল্লাহ আগামী দিনে ফেব্রুয়ারিতে যখন এই নির্বাচন হবে, নির্বাচন তারিখ ঘোষণা হবে, আমরা তার আস্থার যে প্রতীক আমাদের উপর রেখেছেন সেটার অবশ্যই আমরা সঠিকভাবে আল্লাহর রহমতে আমরা বিজয় অর্জন করার জন্য আমরা সমগ্র সচেষ্ট থাকবো এবং এটা আমরা চেষ্টা করে যাব। ভোটারদের অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো সমাধানে কেমন আপনার তৎপরতা থাকবে? ভোটারদের অবশ্য সমস্যা আছে, যেমন বোয়ালখালীতে একরকম সমস্যা, বোয়ালখালীতে বিশেষ করে কালুঘাট ব্রিজের বিরাট সমস্যা। তা আমরা আশা করি যদি বিএনপি ক্ষমতা আসে আল্লাহর রহমতে, আমরা প্রথমে আমাদের পদক্ষেপ থাকবে বোয়ালখালীবাসীর জন্য এই কালুঘাট ব্রিজটিকে অতি সত্বর এটাকে দ্রুত গতিতে এর কাজ শুরু করা এবং এখানে শিল্পায়ন করা। আমাদের যারা বেকার সমস্যা আছে, এই বেকার সমস্যা সমাধান করা এবং ওদেরকে রাস্তাঘাট, আমাদের স্টেডিয়াম নির্মাণ করা এবং বিশেষ হেলথ প্রকল্প যেগুলি আছে এগুলিকে আমাদেরকে নতুন করে ঢেলে সাজাতে হবে। অনেক ধন্যবাদ। আমরা এতক্ষণ ধরে কথা বলেছি এরশাদুল্লাহর সাথে, তিনি চট্টগ্রাম 8 আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপির পক্ষ থেকে, কিন্তু তিনি বলছেন যে ভোটারদের যে আশা, সেই আশা কিন্তু তারা পূরণ করবে। একই সাথে চট্টগ্রামে অন্যান্য যে আসনগুলোতে যারা মনোনীত হয়েছেন তারাও কিন্তু ভোটারদের দ্বারা এখন ঘোরা শুরু হয়েছে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে আসিফ টিপুর কাছে। নয়ন বড়ুয়া, আপনাকে ধন্যবাদ।